আমরা গত ক্লাসে শিখেছি হলো কিভাবে আমাদের ইংলিশ কোশ্চেনগুলো তৈরি করা যায়। অর্থাৎ আমরা বিভিন্ন কোশ্চেন তৈরি করেছি, হোয়াই, হাউ, হুইচ, এই দ্বারাও কিন্তু প্রচুর কোশ্চেন তৈরি করছি আমরা, এবং সেই কোশ্চেনের উপরে উত্তর অনেক কিছু করেছি। এবার আমরা আজকে যে কোশ্চেনগুলো শিখবো সেগুলো অ্যাডভান্স কোয়ালিটির কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটা কোশ্চেনে অ্যাডভান্স কোয়ালিটির উত্তরও আমরা দিব। তো চলো বেশি কথা না বলে আজকে আমাদের অ্যাডভান্স কোয়ালিটির কোশ্চেন নিয়ে আজকের ক্লাস শুরু করা যাক। তো আমাদের এই ক্লাসে শেখানো হবে ইংলিশ কোশ্চেন টাইপ 2, অর্থাৎ আমরা দ্বিতীয় নম্বরে প্যাটার্নের যে কোশ্চেনটা রয়েছে সেটা করব। তো আমরা একটু যদি সামনে দেখি, আমাদের এটা হলো অ্যাডভান্স কোয়ালিটির কিছু কোশ্চেন। কিছু এই কোশ্চেনগুলো যদি করতে হয় সবসময় মনে রাখবা, এই যে জিনিসগুলো দেখছো যেগুলোকে আমরা নর্মাল ভাবে অক্সিলারি ভার্ব বলে থাকি, এই ভার্বগুলো যদি প্রথমে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন হয়ে যায়। এই ভার্বগুলো যদি কি আমরা প্রথমে দিই তাহলে এটা কি হয়ে যায়, একটা প্রশ্ন। যেমন ধরো এই ভার্বটা যদি শুড যদি প্রথমে থাকে, তার মানে কিছু কি করা উচিত। শুড যদি প্রথমে থাকে সেক্ষেত্রে আমাদের কি আসে, প্রশ্ন আসে কিছু কি করা উচিত। যেমন শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত। দেখছো শুড যেহেতু প্রথমে আসছে, শুড প্রথমে আসলে কি আসলো, অর্থটা আসলো কিছু কি করা উচিত। যেমন শুড আই গো টু স্কুল, শুড আই গো টু স্কুল, সেক্ষেত্রে আমাদের উত্তর কি আসতেছে, আমি কি স্কুলে, আমার কি স্কুলে যাওয়া উচিত, আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। তারপর যদি ধরো ক্যান যদি সামনে আসে, ক্যান যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে সেক্ষেত্রে কিছু পারো, কিছু পারো। ক্যান যদি প্রথমে থাকে তার মানে কিছু একটা পারো, হয়তোবা তুমি। তাহলে দেখো ক্যান ইউ সুইম, ক্যান ইউ সুইম, তার মানে কি তুমি কি সাঁতার কাটতে পারো। ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো। তাহলে ক্যান যদি প্রথমে আসে সেক্ষেত্রে আমরা কি কিছু পারো এই কথা বোঝানো হয়। সেম ভাবে যদি ডু যদি প্রথমে থাকে, ডু যদি কোথায় থাকে প্রথমে, সেক্ষেত্রে কি তুমি কি কিছু করো, তুমি কি কিছু করো। সে ডু যদি প্রথমে থাকে সেক্ষেত্রে কি তুমি কি কিছু করো। যেমন ধরো ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। তারপরে সেম ভাবে যদি ডাজ প্রথমে থাকে সেক্ষেত্রে সে কি কিছু করে। ডাজ যদি আমরা প্রথমে বসাই সেক্ষেত্রে আমাদের কি আসে, সে কি কিছু করে। যেমন ধরো ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, আর বাংলা কি আসতেছে, সে কি কিছু, সে কি কিছু করা বলতে আসলে সে কি স্কুলে যাবে, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। তারপর ধরো কোনো ক্ষেত্রে ডিড যদি প্রথমে আসে, যে ডিড আমরা প্রথমে নিয়ে আসলাম, সেক্ষেত্রে পূর্বে কিছু একটা হয়েছিল, পূর্বে কি কিছু একটা হয়েছিল। যদি আমরা পূর্বের কোনো কথাকে উল্লেখ করতে চাই, পূর্বে কোনো কথা হয়েছিল কি হয়নি এরকম কথা উল্লেখ করতে গেলে আমাদের প্রথমে কিন্তু ডিড বসাতে হবে, আর ডিড বসালে কথাটা আসে পূর্বে কি কিছু হয়েছিল। যেমন ধরো ডিড ইউ ইট, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। দেখো পূর্বে খাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেম ভাবে যদি বলা হয় ডিড ইউ গো দেয়ার, ডিড ইউ গো দেয়ার, অর্থাৎ কি তুমি কি সেখানে গিয়েছিলে। ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে। তারপরে আমরা কিন্তু এই উইল ব্যবহার করি। আমরা উইল দ্বারাও জানি কি ভবিষ্যতের কোন একটা কাজকে বোঝায়। আচ্ছা উইল দ্বারা আমাদের ভবিষ্যতে যেহেতু বোঝায়, দেখুন উইল মানে কি কিছু করবে, কিছু করবে। উইল মানে হলো কিছু একটা করবে, কি করবে সেটা বোঝাচ্ছে। উইল ইউ ইট রাইস, উইল ইউ ইট রাইস, সেক্ষেত্রে কি আসে, তুমি কি ভাত খাবে। উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে। তারপর অ্যামিজার, অ্যামিজার যদি প্রথমে থাকে সেক্ষেত্রে তুমি কি, সে কি, আমি কি, এরকম কথা আসে, ঠিক আছে। তাহলে আর ইউ সিক, তুমি কি অসুস্থ। ইজ হি সিক, সে কি অসুস্থ। এম আই সিক, আমি কি অসুস্থ। তাহলে এই যে পার্সন শুধু ভিন্নতা, এখানে শুধু পার্সনের কিন্তু ভিন্নতা, এছাড়া কিছুই না, ঠিক আছে। তো আমরা যদি এবার একটু দেখি আমাদের এই সুর দ্বারা, আমাদের সুর দ্বারা বোঝায় কি উচিত, সুর দ্বারা বোঝা হলো উচিত। তোমার কি কিছু করা উচিত, তোমার কি কিছু করা উচিত। এই সুর দ্বারা আমরা বুঝবো হলো তোমার কি কিছু করা উচিত। তাহলে সেক্ষেত্রে যদি আমরা বলি, এখানে একটু প্রথমটা খেয়াল করো, শুড আই ইট নাও, শুড আই ইট নাও, তার মানে কি আমার কি এখন খাওয়া উচিত, আমার কি এখন খাওয়া উচিত। তাহলে শুড আই, এখানে কি শুড আই ইট নাও, আমার কি এখন খাওয়া উচিত। ইয়েস, হ্যাঁ, ইউ শুড ইট নাও, এখন তোমার খাওয়া উচিত। তারপরে আবার যদি আমরা প্রশ্ন করি শুড আই বি এ ডক্টর, শুড আই বি এ ডক্টর, আমার কি একজন ডাক্তার হওয়া উচিত। শুড আই বি এ ডক্টর, আমার কি একজন ডাক্তার হওয়া উচিত। সেক্ষেত্রে আমরা উত্তরে বলতে পারি ইয়েস। মানে এই কোশ্চেনগুলো যদি তুমি করো, যতগুলো আমাদের আজকের এই ক্লাসে যতগুলো কোশ্চেন আমরা শেখাবো তোমাদের, এই সকল কোশ্চেন কিন্তু তোমাকে কি ইয়েস এবং নোতে অবশ্যই উত্তর করতে হবে, দেন তুমি বর্ণনা করতে পারো, আবার চাইলে নাও পারো। দেখো শুড আই বি এ ডক্টর,
আমার কি একজন ডাক্তার হওয়া উচিত? সেক্ষেত্রে ইয়েস, হ্যাঁ, ইউ শুড বি এ ডক্টর, তোমার একজন ডাক্তার হওয়া উচিত। তারপর দেখো এখানে লেখা আছে শুড আই গো দেয়ার, শুড আই গো দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত? শুড আই গো দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত? ইয়েস, হ্যাঁ, ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। তাহলে কি শুড আই গো দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত? আমার কি সেখানে যাওয়া উচিত? ইয়েস, হ্যাঁ, ইউ শুড গো দেয়ার, তোমার এখানে যাওয়া উচিত। তারপর আমি যদি এই প্রশ্নটা খেয়াল করি, শুড সাদ্দাম স্টাডি নাও, শুড সাদ্দাম স্টাডি নাও, অর্থাৎ কি সাদ্দামের কি লেখাপড়া করা উচিত? সাদ্দামের কি লেখাপড়া করা উচিত? ইয়েস, সাদমান শুড স্টাডি নাও, সাদমান শুড স্টাডি নাও, মানে সাদমানের কি করা উচিত? পড়াশোনা করা উচিত। তারপর যদি আমরা এটা খেয়াল করি, দেখো শুড উই ওয়ার্ক নাও, শুড উই ওয়ার্ক নাও, আমাদেরকে কাজ করা উচিত, এখানে লেখাপড়া, এটা টাইপিং মিস্টেক জাস্ট। শুড উই ওয়ার্ক নাও, আমাদেরকে এখন কাজ করা উচিত, আমাদেরকে এখন কাজ করা উচিত, সেক্ষেত্রে কি নো, না। উই শুড ওয়ার্ক টুমরো, আমাদের আগামীকাল কাজ করা উচিত, তার মানে কি আমাকে এখানে আমরা বললাম শুড উই ওয়ার্ক নাও, আমাদেরকে এখন কাজ করা উচিত? নো, না, আমাদের করা উচিত না। ইউ শুড ওয়ার্ক টুমরো, আমাদের আগামীকাল করা উচিত। আচ্ছা, তারপরে শুড হি পাস দ্য এক্সাম, শুড হি পাস দ্য এক্সাম, আমাদের এখানে শুড হি বলছে, তার মানে সে, শুড হি পাস দ্য এক্সাম, তার কি পরীক্ষায় পাস করা উচিত? তার কি পরীক্ষায় পাস করা উচিত? আচ্ছা, সেক্ষেত্রে আমরা বলবো নো, না, হি শুড ফেল, তার কি পরীক্ষায় ফেল করা উচিত। তারপর যদি আমরা এখানে একটু খেয়াল করি, শুড দে গো টু স্কুল টুডে, শুড দে গো টু স্কুল টুডে, তাদের কি স্কুলে যাওয়া উচিত আজকে? আজকে কি তাদের স্কুলে যাওয়া উচিত? শুড দে গো টু স্কুল টুডে, আজকে কি তাদের স্কুলে যাওয়া উচিত? সেক্ষেত্রে নো, না, ইট ইজ রেনিং, এখন বৃষ্টি হচ্ছে। দে শুড স্টে হোম, তাদের বাসায় থাকা উচিত। আচ্ছা, আমি যদি নিচে খেয়াল করি, শুড উই গো টু, শুড উই গো টু আওয়ার অফিস স্কুল, সরি, শুড উই গো টু আওয়ার অফিস টুডে, আমাদের কি অফিসে যাওয়া উচিত আজ? সেক্ষেত্রে আমি যদি উত্তর দিই ইয়েস, হ্যাঁ, ইউ শুড গো টু আওয়ার অফিস টুডে, হ্যাঁ, আমাদের আজকে কি আমাদের নিজস্ব অফিসে যাওয়া উচিত। আচ্ছা, এখন যদি একটা স্টোরি দেখি, এখানে একজন দেখতে পাচ্ছ একটা মম রয়েছে, এখানে একটা রয়েছিল তার যার নাম সাদি, মানে তার ছেলে। আমরা শুড দ্বারা আজকে এই প্রশ্নগুলো করব। দেখো, ইউ শুড ওয়াক আপ নাও, ইউ শুড ওয়াক আপ নাও মানে কি তোমার এখন ঘুম থেকে ওঠা উচিত, তোমার এখন ঘুম থেকে ওঠা উচিত। সেক্ষেত্রে সাদিকে বললো আই এম সিক, আমি অসুস্থ। শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত? তার মানে এই সাদি যে আছে সে কিন্তু বাহানা করছে, ঠিক আছে, এই সাদি বাহানা করছে স্কুল না যাওয়ার জন্য, তাই বলে আই এম সিক, মানে আমি অসুস্থ, সে বলছে আমি অসুস্থ। এবং শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত, সে তার মাকে কিন্তু এটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, সেক্ষেত্রে আমার যে মা আছে সে উত্তর দিচ্ছে নো, না, তোমার যাওয়া উচিত না। ইউ শুড স্টে হোম, তোমার বাসায় থাকা উচিত। আচ্ছা, আই ওয়েন্ট টু ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, তার মানে এই সাদি বলছে আমি কি খেতে চাই? আমি কোল্ড ওয়াটার, কোল্ড, কোল্ড মানে কি ঠান্ডা পানি খেতে চাই, আমি ঠান্ডা পানি পান করতে চাই। সেক্ষেত্রে এই মা বলছে শুড ইউ ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, তোমার কি ঠান্ডা পানি খাওয়া উচিত? ইউ আর সিক, তুমি অসুস্থ, তার মানে সে কিন্তু এখানে বলছে শুড ইউ ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, তোমার কি ঠান্ডা পানি খাওয়া উচিত? ইউ আর সিক, তুমি অসুস্থ। সেক্ষেত্রে এই সাদি কিন্তু উত্তর দিচ্ছে যে কি নো, না। আই শুড ড্রিঙ্ক হট ওয়াটার, আমার কি গরম পানি খাওয়া উচিত। আই ওয়ান্ট টু টেক মেডিসিন, আমার কি তোমার মেডিসিন নেওয়া লাগবে বা প্রয়োজন, আমি মেডিসিন নিতে চাই, ঠিক আছে। এখানে ওয়ান্ট আছে, ওয়ান্ট মানে চাওয়া, আই ওয়ান্ট মানে হলো কিছু একটা চাওয়া, আই ওয়ান্ট টেক মানে নেওয়া, এন্ড মেডিসিন তার মানে কি আমি এখন মেডিসিন নিতে চাই বা মেডিসিন খেতে চাই। সেক্ষেত্রে মম বললো শুড ইউ টেক মেডিসিন, তোমার কি মেডিসিন নেওয়া উচিত? আই থিঙ্ক, আমি ভাবছি, ঠিক আছে, আমার মতে। তারপরে তাহলে বললো ইউ শুড গো টু এ ডক্টর ফার্স্ট, তার মানে এই মম বলতেছে সে চিন্তা করছে যে তোমার আগে কোথায় যাওয়া উচিত? তোমার আগে ডাক্তারের কাছে যাওয়া উচিত। সেক্ষেত্রে সাদি বলছে ইয়েস, হ্যাঁ, আই শুড গো টু ডক্টর, আমি ডাক্তারের কাছে যাওয়া উচিত বা আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এর পরবর্তী দেখবো ক্যান, ক্যান মানে হলো পারি, কিছু একটা পারা, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ব্যবহার করি। তারপরে দেখো এখানে যদি আমরা ফার্স্টটা খেয়াল করি, ক্যান আই গো নাও, আমি কি এখন যেতে পারি? ক্যান আই গো নাও, আমি কি এখন যেতে পারি? সেক্ষেত্রে আমরা উত্তরে বলতে পারি ইয়েস, হ্যাঁ, ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো।
তারপর যদি 2 নম্বরে খেয়াল করো, এখানে দেখো লেখা আছে ক্যান আই ইট নাও, আমি কি এখন খেতে পারি? ক্যান আই ইট নাও, আমি কি এখন খেতে পারি? সেক্ষেত্রে আমরা উত্তর দেব কি ইয়েস, হ্যাঁ ইউ ক্যান, তুমি খেতে পারো। তারপর এখানে যদি আসে, এখানে দেখো আমরা কিন্তু পুরো বলি না ইউ ক্যান ইট নাও, এই কথাটা কিন্তু আমরা বলি না, জাস্ট বলছি ইউ ক্যান বললে এনাফ। তুমি এখানেও যদি আমরা বলতে পারতাম যে এখানে যেরকম ছিল ক্যান আই গো নাও, আমি কি এখন যেতে পারি, সেখানে আমরা বলতে পারলাম ইয়েস ইউ ক্যান, তুমি যেতে পারো। এতটুকু হলে এনাফ। এই লাস্টের যে ভার্ব বাকি অংশ এটা না হলেও কোনো প্রবলেম নাই। স্পোকেন ইংলিশে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ রাখে না। তো আমরা এখানে দেখি ক্যান ইউ প্লে গিটার, ক্যান ইউ প্লে গিটার, তুমি কি গিটার বাজাতে পারো? ক্যান ইউ প্লে গিটার, তুমি কি গিটার বাজাতে পারো? ইয়েস, হ্যাঁ আই ক্যান প্লে দ্য গিটার, আমি গিটারটি বাজাতে পারি। ক্যান ইউ সিং, তুমি কি গান করতে পারো? ইয়েস আই ক্যান সিং, আমি গান করতে পারি। সেক্ষেত্রে তুমি এখানে আই ক্যান লিখলে এনাফ। কিন্তু ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? ইয়েস, হ্যাঁ আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। ক্যান ইউ বি হ্যাপি, তুমি কি সুখী হতে পারো? ক্যান ইউ বি হ্যাপি, তুমি কি সুখী হতে পারো? ইয়েস, হ্যাঁ আই ক্যান বি হ্যাপি, আমি সুখী হতে পারি। ক্যান ইউ বি এ ডক্টর, তুমি কি ডাক্তার হতে পারবে? ক্যান ইউ বি এ ডক্টর, তুমি কি ডক্টর হতে পারবে? এখানে পারবেও বুঝে, পারে। এই ক্যান কিন্তু ভবিষ্যতের কথাও বোঝায়, আবার কি এখনকার কথাও বোঝায়। ক্যান ইউ বি এ ডক্টর, তুমি কি ডাক্তার হতে পারবে? ইয়েস আই ক্যান বি এ ডক্টর, আমি ডাক্তার হতে পারবো বা পারি। ক্যান ইউ, এখানে বলছে ক্যান ইউ গো টু স্কুল টুডে, ক্যান ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুল যেতে পারবে? ক্যান ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুল যেতে পারবে? সেক্ষেত্রে আমরা বলবো ইয়েস, হ্যাঁ আই ক্যান গো টু স্কুল টুডে, আজকে আমি স্কুলে যেতে পারবো। এখানে বলছে ক্যান দে গো টু আওয়ার হাউস টুডে, ক্যান দে গো টু, সরি এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলছে ক্যান দে কাম টু আওয়ার হাউস টুডে, তারা কি আজকে আমাদের বাসায় আসতে পারবে? তারা কি আজকে আমাদের বাসায় আসতে পারবে? সেক্ষেত্রে ইয়েস, হ্যাঁ আই ক্যান কাম টু ইওর হাউস টুডে, আমি আজকে তোমার বাসায় আসতে পারবো। এবার কেন্দ্রে যদি আমরা একটা স্টোরি দেখি এবং এখানে বিভিন্ন কোশ্চেন এবং কি উত্তর দেখবো আমরা। তো এটা একটা দেখতে পাচ্ছ রাহাত, এবং এটা একটা বডি বিল্ডার। তো বডি বিল্ডার এবং কি রাহাত, তো বডি বিল্ডার রাহাতের মধ্যে আসে হ্যালো, মানে হ্যালো জানাচ্ছে। ক্যান ইউ টিচ মি হাউ টু স্ট্রং, এখানে এই রাহাত কিন্তু এই কথাটা বলছে যে হ্যালো, মানে এই স্যারকে বলছে যে ক্যান ইউ টিচ মি, আপনি তুমি কি আমাকে শিখাতে পারেন বা আপনি কি আমাকে শিখাতে পারেন হাউ টু বি স্ট্রং, কিভাবে শক্তিশালী হতে হয়? সেক্ষেত্রে বডি বিল্ডার বলছে ইয়েস, হ্যাঁ আই ক্যান, আমি শিখাতে পারি। তো ইউ শুড এক্সারসাইজ এভরিডে, তোমার কি প্রতিদিন ব্যায়াম করা উচিত। সেক্ষেত্রে এই রাহাত আবার বলবে কেন জাম্প হাই, তুমি কি অনেক হাই জাম্প করতে পারো? সেক্ষেত্রে আমরা বলছি ইয়েস, হ্যাঁ আই ক্যান জাম্প ভেরি হাই, আমি অনেক বড় লাফ দিতে পারি। সেক্ষেত্রে আবারও কিন্তু প্রশ্ন করছে ক্যান ইউ রান ফাস্ট, তুমি কি জোরে দৌড়াতে পারো? সেক্ষেত্রে আবারও সে উত্তর দিচ্ছে কি ইয়েস আই ক্যান রান ফাস্ট, আমি অনেক জোরে দৌড়াতে পারি। তারপরে সে আবার প্রশ্ন করছে দেখ ক্যান ইউ লিফট 100 কেজি, ক্যান ইউ লিফট 100 কেজি, তোমার কি মানে 10 কেজি 100 কেজির বেশি হবে? সেক্ষেত্রে বলছে ইয়েস আই ক্যান লিফট মোর দেন 100 কেজি, মানে কি সে 100 কেজির বেশি হবে। ঠিক আছে, আই ক্যান লিফট 200 কেজি, অর্থাৎ সে 200 কেজিরও বেশি, সে 200 কেজি হতে পারে। প্রশ্ন যদি খেয়াল করো, দেখো এ বলছে লোকে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হোয়াট ইউ ইট এভরিডে, তুমি এই রাহাত কিন্তু তাকে বলছে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হোয়াট ইউ ইট এভরিডে, তুমি প্রতিদিন কি খাও? ঠিক আছে, সে বললো ইয়েস অবশ্যই আমি বলতে পারি আই ক্যান ইট রাইস, আমি ভাত খাই, মিট, তারপর মিট খাই, চিকেন অ্যান্ড এগস এভরিডে, অর্থাৎ সে হলো তোমার ভাত খায়, মাংস খায়, দেন হলো চিকেন খায় এবং কি ডিম খায়, প্রতিদিন সে এই খাবারগুলোকে খায় এই বডি বিল্ডার। এখানে তোমাকে একটু জানতে হবে, দেখো এখানে লেখা আছে হাউ টু বি মানে হলো কিছু একটা হতে পারে, তো মোর দেন মানে হলো কিছু একটা চেয়ে বেশি, লিফট মানে হলো কোনো কিছু তোলা। তো আমরা যদি এর পরবর্তী খেয়াল করি, এর পরবর্তী দেখো ডু ডাস দ্বারা হলো ডু এবং ডাস, তুমি কি কিছু করো, ডু বলতে তুমি কি কিছু করো, আর ডাস বলতে সে কি কিছু করে। একটু ভালো করে খেয়াল করবা, ডু বলতে হলো তুমি কি কিছু করো,
আর ডাজ বলতে হলো সে কি কিছু করে। যেমন ডু ইউ প্লাস ভার্ব মানে ডু এর পরে ভার্ব যদি থাকে সেক্ষেত্রে তুমি কি কিছু করো, তুমি কি কিছু করো, ঠিক আছে। ডু ইউ ভার্ব থাকলে তুমি কি কিছু করো, সেক্ষেত্রে এখানে দেখো ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস, সেক্ষেত্রে কি তুমি কি ভাত খাও, সে বললো ইয়েস হ্যাঁ আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো, ইয়েস আই নো হিম, আমি তাকে চিনি, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। তার পরবর্তী যদি খেয়াল করো ডু ইউ লাইক ম্যাঙ্গোস, ডু ইউ লাইক ম্যাঙ্গোস, তুমি কি আম খেতে পছন্দ করো, তুমি আম খেতে পছন্দ করো কিনা বা আম পছন্দ করো কিনা, সে বলছে ইয়েস আই লাইক ম্যাঙ্গোস, আমি আম পছন্দ করি। দে আর ভেরি সুইট, তারা খুবই মিষ্টি। ডু ইউ লাইক রাশেদ, তুমি কি রাশেদকে পছন্দ করো, ডু ইউ লাইক রাশেদ, তুমি কি রাশেদকে পছন্দ করো, ইয়েস আই লাইক রাশেদ, আমি রাশেদকে পছন্দ করি, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। ডু ইউ হেট হিম, তুমি কি তাকে ঘৃণা করো, ডু ইউ হেট হিম, তুমি কি তাকে ঘৃণা করো, ইয়েস আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি, হি ইজ এ লায়ার, সে একজন মিথ্যাবাদী। ডু ইউ ওয়ান্ট এ পিকচার, ডু ইউ ওয়ান্ট এ ফটো, ডু ইউ ওয়ান্ট এ ফটো, তুমি কি একটি ফোন চাও, এইখানে দেখো এখানে ফটো না সরি এখানে ফোন লেখা আছে, সেক্ষেত্রে তুমি কি করবা, এখানে বলেছে ডু ইউ ওয়ান্ট এ ফোন, ডু ইউ ওয়ান্ট এ ফোন, তুমি কি একটি ফোন চাও, ইয়েস আই ওয়ান্ট এ ফোন, আমি একটি নতুন ফোন চাই। সেক্ষেত্রে এখানে যদি আসো ডু ইউ গো টু স্কুল, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও, ইয়েস আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আর রিড ইন ক্লাস 6, আমি ক্লাস 6 এ পড়ি। ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, ইয়েস আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি ফুটবল খেলি আমার বন্ধুদের সাথে। ডু ইউ সুইম এভরিডে, ডু ইউ সুইম এভরিডে, তুমি কি প্রতিদিন সাঁতার কাটো, ইয়েস আই সুইম এভরিডে, আমি প্রতিদিন সাঁতার কাটি। তো একই রকম প্রশ্ন ডাজ দিয়ে কিন্তু করা যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই প্রশ্নটা যদি আমরা ডাজ দিয়ে করি, যেমন এখানে যদি আসো তুমি ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, ইয়েস হি রিস, ঠিক আছে, হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। তো সেম ভাবে কিন্তু তোমরা চাইলে একই প্রশ্নগুলো বারবার করতে পারো। ডু ইউ হ্যাভ, ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, ডু ইউ হ্যাভ। তো আমরা যদি একটু পরে দেখে এবং ডু এবং ডাজ দ্বারা আমরা কিছু একটা স্টোরি করবো। এখানে হলো জাকির রয়েছে আর এখানে হলো ইন্টারভিউ, মানে একজন ইন্টারভিউ নিচ্ছে কার, এই জাকিরের। তাহলে এই যে ইন্টারভিউটা নিচ্ছে এই জাকিরের, আমরা যদি একটু খেয়াল করি প্রথম দিকে ডু ইউ লাইক আওয়ার কোম্পানি, মানে এই ইন্টারভিউ যে নিচ্ছে সে কিন্তু বলতেছে ডু ইউ লাইক আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানিকে তুমি পছন্দ করো। সেক্ষেত্রে জাকির উত্তর দিচ্ছে ইয়েস হ্যাঁ আই লাভ ইউর কোম্পানি, আমি আপনার কোম্পানিকে অনেক অনেক পছন্দ করি বা অনেক ভালোবাসি। সেক্ষেত্রে সে আবার প্রশ্ন করছে ডু ইউ, মানে এই যে ইন্টারভিউ যে নিচ্ছে সে কিন্তু প্রশ্ন করছে ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার, তুমি কি এখানে কাজ করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার, তুমি কি এখানে কাজ করতে চাও। জাকির বলল ইয়েস হ্যাঁ আই ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার, আমি এখানে কাজ করতে চাই। সেক্ষেত্রে এই ইন্টারভিউ যে নিচ্ছে সে কিন্তু আবার প্রশ্ন চাচ্ছে কিছু কোয়ালিফিকেশন, ডু ইউ হ্যাভ এ বিবিএ ডিগ্রি, তোমার কি বিবিএ ডিগ্রি রয়েছে, সে বলল ইয়েস হ্যাঁ আই হ্যাভ এ বিবিএ ডিগ্রি, আমার বিবিএ ডিগ্রি আছে। সেক্ষেত্রে এই ইন্টারভিউ আবার বলতেছে ডু ইউ হ্যাভ এ গুড সিজিপি, তোমার কি সিজিপি ভালো রয়েছে, সে উত্তর দিল জাকির ইয়েস হ্যাঁ আই হ্যাভ এ গুড সিজিপি, মাই সিজিপি ইজ মোর দ্যান 3.5, মানে আমার যে সিজিপি রয়েছে সেটা 3.5 এর চেয়ে বেশি। তো সেক্ষেত্রে এই ইন্টারভিউ যে নিচ্ছে সে প্রশ্ন করছে ডু ইউ নো অ্যাবাউট মি, তুমি কি আমাকে চেনো, ডু ইউ নো অ্যাবাউট মি, তুমি কি আমাকে চেনো বা আমার বিষয়ে জানো। সে বলল জাকির বলল ইয়েস হ্যাঁ আই নো অ্যাবাউট ইউ, আমি আপনার বিষয়ে জানি। ইউ আর এ ডাইরেক্টর অফ কোম্পানি, তাহলে কি তুমি হলো এই কোম্পানির ডাইরেক্টর আপনি, ঠিক আছে। সেক্ষেত্রে ইন্টারভিউ যে নিচ্ছে সে প্রশ্ন করলো ডু ইউ ওয়ার্ক হার্ড, তুমি কি কঠোর পরিশ্রম করবা, অ্যান্ড এবং ডু ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো, সে বললো ইয়েস ইয়েস হ্যাঁ আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি খুবই কঠোর পরিশ্রম করি, অ্যান্ড এবং আই রিড এ লট অফ বুকস, এবং প্রচুর বই পড়ি। আচ্ছা, তো আমরা ডু এবং ডাজ দ্বারা করলাম। এই সেম প্রশ্ন যদি আমরা ডিড দ্বারা করি, ডিড মানে হলো
অতীতে কিছু একটা করছো, ঠিক আছে, কিছু একটা করেছো পূর্বে, মানে অতীতে কিছু একটা করলে আমরা বসে হলো ডিড। এন্ড ডিডটা অবশ্যই প্রথমে থাকতে হবে, যেহেতু আমরা কোশ্চেন করছি, কোশ্চেন করতে হলে অবশ্যই ডিডটাকে কোথায় রাখতে হবে, প্রথমে। তাহলে আমরা এখানে দেখো যতগুলো সেন্টেন্স আছে সবগুলো ডিড কিন্তু প্রথমে। তো যদি আমরা আসি, ডিড ইউ ওয়ান্ট ফুড, ডিড ইউ ওয়ান্ট ফুড, তুমি কি খাবার চেয়েছিলে? ডিড ইউ ওয়ান্ট ফুড, তুমি কি খাবার চেয়েছিলে? সেগুলো ইয়েস আই ওয়ান্ট ফুড, আমি খাবার চেয়েছিলাম। তারপরে ডিড ইউ ইট ব্রেকফাস্ট, তুমি কি নাস্তা খেয়েছো? ডিড ইউ ইট ব্রেকফাস্ট, তুমি কি নাস্তা খেয়েছো? ইয়েস, হ্যাঁ। আই অ্যাট ব্রেকফাস্ট, আমি নাস্তা খেয়েছিলাম। নো আই ডিড নট ইট ব্রেকফাস্ট, এটার উত্তর আরেকটা হতে পারে ইয়েস আই অ্যাট ব্রেকফাস্ট, হ্যাঁ আমি ব্রেকফাস্ট করেছি, অথবা উত্তরটা আরেক রকম হতে পারে নো, মানে না আমি করি নাই, আই ডিডন্ট কি ব্রেকফাস্ট, আই ডিডন্ট ইট ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করিনি। তারপর যদি আমরা এই পাশে একটু লক্ষ্য করি, ডিড ইউ গো টু স্কুল টুডে, তুমি আজকে স্কুলে গিয়েছিলে? তুমি কি আজকে স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে গিয়েছিলে? সেক্ষেত্রে কি ইয়েস, হ্যাঁ। আই ওয়ান্ট টু গো টু স্কুল, আই ওয়ান্ট টু স্কুল টুডে, আমি আজকে স্কুলে গিয়েছিলাম। নো না, আই ডিডন্ট গো টু স্কুল টুডে, আজকে আমি স্কুলে যাইনি। তো আমি পরবর্তীতে প্রশ্ন যদি আসি, ডিড ইউ পাস দ্য এক্সাম, তুমি কি পরীক্ষায় পাস করেছিলে? ডিড ইউ পাস দ্য এক্সাম, তুমি কি পরীক্ষায় পাস করেছিল? ইয়েস, হ্যাঁ আই পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করেছিলাম, অথবা উত্তরটা আসতে পারে নো না, আই ডিডন্ট পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করিনি। একটু ভালো করে লক্ষ্য করার ব্যাপার দেখো, যখন আমি না বলছি প্রশ্নের মধ্যে, তখন কিন্তু এখানে ডিডন্ট বলতেছি, মানে ডিড নট। দেখো এখানে প্রত্যেকটা যখন আমি নো বলতেছি, সেক্ষেত্রে কিন্তু আমার উত্তরের সাথে ডিড নট হচ্ছে। অর্থাৎ যে কোনো কিছু যদি তুমি নেগেটিভ বলো অথবা না থাকে তোমার বাংলা কথায়, সেক্ষেত্রে কিন্তু ডিড নট। এই যে আই ডিড নট ইট ব্রেকফাস্ট, আমি নাস্তা করিনি, মানে কিছু করিনি এরকম কথা বুঝাইতে ডিড নট কিন্তু বসে সাবজেক্টের পরে, মানে প্রথমটার পরে আর কি। তারপর দেখো, ডিড ইউ হ্যাভ এ পেট, ডিড ইউ হ্যাভ এ পেট ক্যাট, তোমার কি একটি পোষা বিড়াল রয়েছে? ডিড ইউ হ্যাভ এ পেট ক্যাট, তোমার কি একটি পোষা বিড়াল ছিল? সে বলল ইয়েস আই হ্যাড এ পেট, আমার একটি পোষা বিড়াল ছিল। নো অথবা না, আই ডিডন্ট হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি পোষা বিড়াল ছিল না। সেক্ষেত্রে এখানে যদি আসো, ডিড ইউ হ্যাভ এ ফোন, তোমার কি একটি ফোন ছিল? ইয়েস, হ্যাঁ আই হ্যাড এ ফোন, আমার একটি ফোন ছিল। অথবা নো না, আই ডিডন্ট হ্যাভ এ ফোন, আমার কোনো ফোন ছিল না, আমার একটি ফোন ছিল না। আচ্ছা, তারপর নিচে যদি আসো, দেখো এখানে লেখা আছে ডিড ইউ গো টু স্কুল গুড, মানে তুমি কি ভালো স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু এ গুড স্কুল, তুমি কি ভালো স্কুলে গিয়েছিলে? সেক্ষেত্রে কি ইয়েস, হ্যাঁ আই ওয়ান্ট টু এ স্কুল, আই ওয়ান্ট টু এ গুড স্কুল, আই ওয়ান্ট টু এ গুড স্কুল, আমি ভালো স্কুলে গিয়েছিলাম। উত্তরটা উল্টাভাবে হতে পারে নো না, আই ডিড নট গো টু এ গুড স্কুল, আমি ভালো স্কুলে যাইনি। তারপর যদি আসো, ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাসার কাজ শেষ করেছিলে? তুমি কি তোমার বাসার কাজ শেষ করেছিলে? আচ্ছা, সেক্ষেত্রে ইয়েস, হ্যাঁ আই ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার বাসার কাজ শেষ করেছিলাম। অথবা উত্তরটা অন্যভাবে আসতে পারে নো না, আই ডিডন্ট ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার বাসার কাজ শেষ করিনি। তারপর নিচে যদি খেয়াল করো, ডিড হি গো টু, ডিড হি, এখানে দেখো হি থাকার পরে কিন্তু ডিড বসছে, অর্থাৎ যদি তুমি পূর্বের কোনো কথা উল্লেখ করো, সেক্ষেত্রে তুমি অল টাইম ডিড বসাবা, কোনো প্রবলেম নেই। ডিড হি গো টু কক্সবাজার, তুমি কি কক্সবাজার গিয়েছিলে? তুমি কি কক্সবাজারে গিয়েছিলে? ইয়েস আই ওয়েন্ট টু কক্সবাজার, আমি কক্সবাজার গিয়েছিলাম। অথবা নো না, হি ডিডন্ট গো টু কক্সবাজার, সে কক্সবাজারে যায়নি। তারপরে দেখো এখানে একজন ফোন করছে, যে ফোন করছে সে হলো তার মা, এবং এখানে সামিয়া কিন্তু উত্তর দিচ্ছে। ডিড দ্বারা আমরা একটা স্টোরি দেখবো। স্টোরি যদি আমরা দেখি, প্রথম আমরা সামিয়াকে দেখছি, হে ডিড ইউ রিচ কক্সবাজার, তাহলে কি এই মাম বলছে, এই মাম কিন্তু ফোনে বলছে যে হে তুমি কি কক্সবাজারে পৌঁছেছো? সেক্ষেত্রে সামিয়া বলছে ইয়েস মম, হ্যাঁ আই রিচড দ্য কক্সবাজার, আমি কক্সবাজারে পৌঁছেছি। সেক্ষেত্রে এই যে মাম কিন্তু আবার বলছে ডিড ইউ ইট এভরিথিং, ডিড ইউ ইট এভরিথিং, তুমি কি কিছু খেয়েছো? সেক্ষেত্রে সামিয়া উত্তর দিচ্ছে নো আই ডিড নট ইট এনিথিং এট, আমি এখন পর্যন্ত কিছু খেয়েনি বা কিছুই খাইনি। সেক্ষেত্রে মোহাম্মদ আবার প্রশ্ন করছে ডিড ইউ গো টু দ্য বিচ, তুমি কি ব্রিজে গিয়েছো? তুমি কি ব্রিজে গেছো কিনা, মানে এই সমুদ্র সৈকতে গেছো কি না। আচ্ছা, সেক্ষেত্রে সে উত্তর দিচ্ছে
দেখো এদিকে যদি আমরা খেয়াল করি সে কি উত্তর দিচ্ছে ইয়েস হ্যাঁ আই ওয়েন্ট টু দ্য বিচ আমি কি এই সমুদ্র সৈকতে এসেছি আই এম অ্যাট দ্য বিচ নাও আমি এখন এই ব্রিজে রয়েছে তারপর যদি আসো সে মম আবার প্রশ্ন করছে ডিড ইউ ব্রিং মানি তুমি কি টাকা নিয়েছো ডিড ইউ ব্রিং মানি তুমি কি টাকা নিয়েছো সেক্ষেত্রে সে বলছে ইয়েস আই বট মানি আমি কি হ্যাঁ নিয়েছি আই হ্যাভ কত 5000 টাকা আমার কাছে 5000 টাকা রয়েছে সেক্ষেত্রে মম বলছে ডিড ইউ ওয়ান্ট মোর মানি তোমার কি আরো টাকা চাও তুমি কি আরো টাকা চেয়েছো সেক্ষেত্রে এই সামিয়া বলছে নো না আই ডিডন্ট ওয়ান্ট মোর মানি আমার কি আরো টাকা দরকার নেই তো সেক্ষেত্রে কিন্তু সে আবার প্রশ্ন করছে কি মম ডিড ইউ গো টু ইয়োর হোটেল তুমি কি তোমার হোটেলে গিয়েছিলে সেক্ষেত্রে সামিয়া উত্তর দিচ্ছে ইয়েস হ্যাঁ আই ওয়েন্ট টু মাই হোটেল আমি আমার হোটেলে গিয়েছিলাম মম লাস্ট প্রশ্ন করছে কি ডিড ইউ ওয়াক আপ দ্য ইয়োর ল্যাঙ্গুয়েজ তুমি কি তোমার ভাষা খারাপ করেছো সেক্ষেত্রে মম বলছে বলছে ইয়েস আই ওয়াক আপ মাই লাগেজ সরি এটা লাগেজ হবে ওয়াক আপ মানে হলো উঠানো ডিড ইউ ওয়াক আপ ইয়োর লাগেজ তুমি কি তোমার লাগেজ উঠিয়েছো সেগুলো ইয়েস আই ওয়াক আপ মাই লাগেজ আমি আমার লাগেজ উঠিয়েছি তারপর আমরা উইল দ্বারা প্রশ্ন করব উইল দ্বারা হলো ভবিষ্যতে কিছু একটা করবে ঠিক আছে তুমি একটা কিছু একটা করেছো সেই ক্ষেত্রে তুমি উইল ব্যবহার করতে পারো তো এই সব কাজে তুমি কিন্তু উইল ব্যবহার করতে পারো তো আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখো লেখা আছে উইল ইউ ইট রাইস তুমি কি ভাত খাবে উইল ইউ ইট রাইস ভবিষ্যতের কথা তুমি কি ভাত খাবে আচ্ছা ইয়েস আই উইল ইট রাইস আমি ভাত খাবো আই এম হাংরি আমি ক্ষুধার্ত সেক্ষেত্রে যদি এখানে আসো উইল ইউ পাস দ্য এক্সাম তুমি কি পরীক্ষায় পাস করবে সে বলল নো আই উইল নট পাস দ্য এক্সাম আমি পরীক্ষায় পাস করব না তো এর পরবর্তী যদি একে দেখো উইল ইউ গো টু স্কুল টুডে তুমি কি আজকে স্কুলে যাবে বলে ইয়েস শি গো টু স্কুল টুডে সে আজ স্কুলে যাবে উইল আই গেট দ্য জব উইল আই গেট দ্য জব আমি কি চাকরিটি পাবো সেক্ষেত্রে বললো আই উইল লেট ইউ নো টুডে আজকে আগামীকাল আমি তোমাকে জানাবো তো এর পরবর্তীতে নিচের যদি প্রশ্নগুলোতে আসো সবগুলো প্রশ্ন সেমই উইল দ্বারা তোমার জাস্ট কি বোঝানো হচ্ছে যে ভবিষ্যতে কিছু একটা করবা ঠিক আছে উইল ইউ গো টু ইন্ডিয়া ফর ভ্যাকেশন উইল ইউ গো টু ইন্ডিয়া ফর ভ্যাকেশন তুমি কি ভারতে যাবে ছুটির জন্য বা ছুটির জন্য তুমি কি ভারত যাবে উইল ইউ গো টু ইন্ডিয়া ফর ভ্যাকেশন তুমি কি ছুটির জন্য ভারত যাবে নো আই উইল গো টু কি মালয়েশিয়া আমি মালয়েশিয়া যাব আমি মালয়েশিয়া যাব উইল হি কাম টু আওয়ার হাউস সে কি আমাদের বাসায় আসবে নো হি উইল নট কাম টু আওয়ার হাউস সে আমাদের বাসায় আসবে না উইল ইউ বি এ ডক্টর তুমি কি একজন ডাক্তার হবে ইয়েস আই উইল বি এ ডক্টর আমি একজন ডাক্তার হব তো এর পরবর্তী যদি খেয়াল করো এখানে দেখো উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে ইয়েস আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব ডোন্ট ওয়ারি চিন্তা করো না তারপর কি উইল ইউ বাই এ নিউ কার তুমি কি একটি নতুন গাড়ি কিনবে দেখো উইল ইউ বাই এ নিউ কার তুমি কি একটি গাড়ি কিনবে ইয়েস হ্যাঁ আই উইল বাই এ নিউ কার আমি একটি নতুন গাড়ি কিনবো তো এই উইল দ্বারা যদি আমরা একটি স্টোরি দেখাই এখানে দেখো একজন ছেলে রয়েছে যার নাম হলো বাড়ি আর তার মা মানে বাড়ি এবং বাড়ির মায়ের মধ্যে কথোপকথন চলবে আমরা ভবিষ্যতের পরিকল্পনা করব ঠিক আছে এই বাড়ি এবং বাড়ির মায়ের মধ্যে আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি দেখো প্রথম প্রশ্ন কিন্তু মাম করছে ইউ হ্যাভ এন এক্সাম টুমরো তোমার আগামীকাল পরীক্ষা রয়েছে তারপরে উইল ইউ স্টাডি তুমি কি পড়াশোনা করবে সেক্ষেত্রে বাড়ি কিন্তু বলছে ইয়েস আই উইল স্টাডি আমি পড়াশোনা করব সেক্ষেত্রে মম বলছে উইল ইউ ফিনিশ চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4 তুমি কি চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 কে শেষ করেছো বা অধ্যায় 4 অধ্যায় 3 এবং অধ্যায় 4 কে শেষ করেছো সেক্ষেত্রে বাড়ি বলছে ইয়েস হ্যাঁ আই উইল ফিনিশ চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 4 আমি কি অধ্যায় 3 এবং অধ্যায় 4 শেষ করেছি বা শেষ করব তো তারপরে দেখো উইল ইউ ওয়াচ টিভি অল ডে তুমি কি সারা দিন টিভি দেখবে সেক্ষেত্রে বাড়ি বলছে নো আই উইল নট কে ওয়াচ টিভি অল ডে আমি কি সারাদিন টিভি দেখবো না আই উইল স্টাডি আমি পড়াশোনা করব সেক্ষেত্রে মম বলছে উইল ইউ গেট গুড মার্কস টুমরো তুমি কি আগামীকাল ভালো মার্ক পাবে
সেই ক্ষেত্রে কিন্তু বাড়ি বলছে ইয়েস হ্যাঁ আই উইল গেট গুড মার্কস টুমরো, আমি আগামীকাল ভালো মার্ক পাবো। সেক্ষেত্রে মোহাম্মদ আবার তাকে প্রশ্ন করছে যে উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে বিফোর ইউর স্টাডি, তোমার পড়াশোনার পূর্বে। সেক্ষেত্রে বাড়ি বলছে ইয়েস আই উইল ইট রাইস বিফোর আই স্টাডি, আমার পড়াশোনা করার পূর্বে আমি ভাত খেয়ে নিব যেন সে আরও বেশি পড়াশোনা করতে পারে। তো এর পরবর্তীতে আমরা এই লাস্ট প্রশ্নটা দেখব, যেটা অ্যামিজার দ্বারা করা হয়েছে। এটা দ্বারা বোঝানো হয় তুমি কি কিছু একটা, সে কি কিছু একটা, বা আমি কি কিছু একটা। যেমন আর ইউ হ্যাপি, তুমি কি সুখী? ইয়েস আই এম হ্যাপি, আমি সুখী। আর ইউ সিক, তুমি কি অসুস্থ? নো আই এম নট সিক, আমি অসুস্থ নই। আর দেখো আগের কোনটা উইলের সাথে নট ছিল, এবার সেম ভাবে ওই ভার্বগুলোর সাথে কিন্তু নট রয়েছে, ঠিক আছে। তো এখানে যদি খেয়াল করো আর ইউ গোয়িং টু দ্য পার্টি, আর ইউ গোয়িং টু দ্য পার্টি, তুমি কি পার্টি যাবে, যাচ্ছ? ইয়েস আই এম গোয়িং টু দ্য পার্টি, আমি পার্টিতে যাচ্ছি। তো আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? ইয়েস আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তারপর আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুল যাচ্ছ? ইয়েস আই এম গোয়িং টু স্কুল নাও, আমি এখন স্কুলে যাচ্ছি। আর ইউ গোয়িং টু বি এ ডক্টর, তুমি কি ভালো আর ইউ গোয়িং টু বি এ ডক্টর, তুমি কি ডাক্তার হতে যাচ্ছ? ইয়েস আই এম গোয়িং টু এ ডক্টর, আমি ডক্টর হতে যাচ্ছি। ইজ হি হ্যাপি, সে কি সুখী? হি ইজ নট হ্যাপি, সে কিন্তু সুখী নয়। ইজ হি সিক, সে কি অসুস্থ? হি ইজ নট সিক, সে অসুস্থ নয়। ইজ হি গোয়িং টু দ্য পার্টি, সে কি পার্টিতে যাচ্ছে? হি ইজ গোয়িং টু দ্য পার্টি, সে পার্টিতে যাচ্ছে। ইজ হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে? ইয়েস হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে? ইয়েস হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। ইজ হি গোয়িং টু বি ডক্টর, সে কি ডাক্তার হতে যাচ্ছে? ইয়েস হি ইজ গোয়িং টু বি এ ডক্টর, সে ডাক্তার হতে যাচ্ছে। এম আই হ্যাপি, আমি কি সুখী? ইয়েস আই এম হ্যাপি। ইয়েস ইউ আর হ্যাপি, হ্যাঁ তুমি সুখী। এম আই সিক, আমি কি অসুস্থ? নো ইউ আর নট সিক, তুমি অসুস্থ নও। এম আই গোয়িং টু দ্য পার্টি, আমি কি পার্টিতে যাচ্ছি? ইয়েস হ্যাঁ ইউ আর গোয়িং টু দ্য পার্টি, তুমি পার্টিতে যাচ্ছ। এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? ইয়েস ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। তারপর এম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি? ইয়েস ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছ। তারপর এম আই গোয়িং টু বি ডক্টর, আমি কি ডাক্তার হতে যাচ্ছি? ইয়েস ইউ আর গোয়িং টু বি ডক্টর, তুমি ডাক্তার হতে যাচ্ছ। তো এই যে আমাদের যে প্রশ্নগুলো দেখো, আমাদের ফুল প্রশ্ন কিন্তু আমরা এই করেছি। আর ছোট্ট একটা বিষয় দেখা দিব যে আমরা এখানে তাহির এবং লাবিবেগ নিয়েছে, যে এখানে দুজন রয়েছে যাকে আমরা ছোটখাটো কিছু প্রশ্নের মাধ্যমে স্টোরি রাইটিং করব। তো স্টোরি রাইটিং যদি দেখো, আর উই লেট, আমরা কি লেট? সে বলল, কে বলল? এবার আগেরটা প্রশ্ন করছে লাবিব, তার মানে এবার উত্তরটা দিচ্ছে কে? তাহির। তাহির যদি উত্তর দেয় নো, না দ্য মুভি ইজ জাস্ট স্টার্টিং, মানে ছবিটি এখনই শুরু হচ্ছে। তারপর বলছে সাব্বির বলছে, লাবিব বলছে ইজ সাব্বির কামিং হিয়ার, সাব্বির কি আসছে? তাহির বলছে ইয়েস হি ইজ কামিং, সে আসছে। তারপরে দেখো আবারও কিন্তু লাবিব বলছে আই ফিল ব্যাড, আমি খারাপ অনুভব করছি। এম আই সিক, আমি কি অসুস্থ? তাহির বলছে আই থিঙ্ক ইউ আর ফাইন, আমার মতে তুমি ঠিক আছো। তো এর পরবর্তীতে আমরা অল কোশ্চেন দেখবো। আমরা যতগুলো কোশ্চেন শিখেছি শুড দ্বারা, ক্যান দ্বারা, ডু দ্বারা, ডাজ দ্বারা, যতগুলো শুড দ্বারা, ক্যান দ্বারা, ডু দ্বারা, ডাজ দ্বারা, ডিড দ্বারা, উইল দ্বারা, অ্যামিজার দ্বারা, অল কোশ্চেন আমরা এখানে দেখব। এখানে একটা গ্র্যান্ডপা রয়েছে এবং এখানে জাবির রয়েছে। তাহলে এই গ্র্যান্ডপা এবং জাবিরের মধ্যে কথোপকথন আমরা যদি খেয়াল করি, শুড উই গো টু আওয়ার হোম নাও গ্র্যান্ডপা, আমাদেরকে এখন এই জাবির কিন্তু বলছে শুড উই গো টু আওয়ার হোম নাও গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা আমাদের কি বাসায় যাওয়া উচিত, আমাদেরকে আমাদের বাসায় যাওয়া উচিত। সেক্ষেত্রে গ্র্যান্ডপা বলছে উই শুড গো হোম লেটার, আমাদেরকে একটু পরে যাওয়া উচিত। ডু ইউ ওয়ান্ট টু গো স্কুল শপ, ডু ইউ ওয়ান্ট টু গো টু এ শপ, তুমি কি কোনো দোকানে যেতে চাও? সেক্ষেত্রে জাবির বলছে ইয়েস আই ওয়ান্ট টু, আমি চাই, ঠিক আছে, দোকানে যেতে চাই আর কি। ডিড ইউ ব্রিং মানি উইথ ইউ,
তুমি কি তোমার সাথে টাকা নিয়ে এসেছো? সেক্ষেত্রে গ্র্যান্ডপা বলছে ইয়েস আই হ্যাভ মানি উইথ মি, আমার কাছে কিছু টাকা রয়েছে আর কি, ঠিক আছে। তো জাবির বলছে তাহলে কি আই ওয়ান্ট টু বাই এ টেনিস বল, আমি একটা টেনিস বল কিনতে চাই। ডাজ দ্য শপ সেল টেনিস বল, কোথায় মানে শপে কি টেনিস বল বিক্রি করে? সেক্ষেত্রে গ্র্যান্ডপা বলছে ইয়েস হ্যাঁ, দ্য স্টোন সল মানে স্টোর সয়েলস টেনিস বলস, মানে স্টোরে সেলস হয় মানে দোকানে সেলস হয় কি মানে বিক্রি হয় হলো টেনিস বল। সেক্ষেত্রে জাবির বলছে ক্যান ইউ বাই এ টেনিস বল ফর মি, তুমি কি আমার জন্য একটি টেনিস বল কিনতে পারো? সেক্ষেত্রে গ্র্যান্ডপা বলছে অফকোর্স অবশ্যই ক্যান, আমি পারবো। জাবির বলছে উইল ইউ বাই এনিথিং এলস, তুমি কি আমার জন্য যে কোনো কিছু করতে পারবে বা যে কোনো কিছু কিনতে পারবে? সেক্ষেত্রে গ্র্যান্ডপা বলল নো আই জাস্ট ওয়ান্ট টু টেনিস বল, আমি শুধু টেনিস বলটি আনতে চাই। সেই ক্ষেত্রে জাবির যে আছে জাবির বলছে আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, মানে গ্র্যান্ডপাকে বলছে তুমি কি ক্ষুধার্ত? সেক্ষেত্রে গ্র্যান্ডপা বলছে ইয়েস হ্যাঁ আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আর ইউ হাংরি, গ্র্যান্ডপা উল্টে তাকে প্রশ্ন করছে যে কি তুমি কি ক্ষুধার্ত? সেক্ষেত্রে জাবির যে আছে জাবির কিন্তু উত্তর দিচ্ছে অ্যাম আই হ্যাংরি, আমি কি ক্ষুধার্ত? নো আই এম নট, আমি ক্ষুধার্ত নই, ঠিক আছে। তো আমাদের আজকে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলো কিন্তু অনেক ইজিলি ছিল এবং অ্যাডভান্স কোয়ালিটির কিছু প্রশ্ন ছিল যার সাথে উত্তর দিতে হতো। তো আমরা আগামী ক্লাসে যেগুলো দেখব আমরা বিভিন্ন ধরনের স্টোরি রাইটিং এবং কি সেটার বাংলা মিনিং করার চেষ্টা করব। তো আজকের জন্য সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।